মনে রাখবে কিন্তু চুরিকে মহাপাপ বলা হয়েছে, কিন্তু খুব মন দিয়ে শুনবে। চুরি কোনো সাধারণ পাপ নেই। এই সংসারে অন্যান্য অনেক পাপের জন্য কিন্তু ক্ষমা আছে, কিন্তু চুরি সাধারণ পাপ নয়। পূর্বকালে অনেক রাজাদের এখানে কিন্তু চুরি করলে সেই চুরির দণ্ড অনেক কঠোর শাস্তি দেওয়া হতো। অনেক জায়গায় চুরির দণ্ড কি করা হতো, চুরির দণ্ডের জন্য হাত পর্যন্ত কেটে দেওয়া হতো। চুরি এত বড় পাপ, যেগুলোকে মহাপাপ বলা হয়েছে। মহাপাপ কি কি এটা জেনে রাখো। আমাদের যে সংবিধান তৈরি করেছেন মহারাজ মনু, তা মনুস্মৃতির মধ্যে মহাপাপ কত প্রকারের হয় তার বর্ণন রয়েছে। ভগবান রাসলীলার মধ্যে যখন গোপীদেরকে উপদেশ করছেন, সেখানে উপদেশের মধ্যে গোপীদেরকে বললেন যে নিজের স্বামী ছাড়া অন্য পরপুরুষের চিন্তন করলেও কিন্তু পাপ হয়। ভর্তুহু শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মোয় মায়া। তখন গোপীরা বললেন, প্রভু স্বামী যদি খারাপ হয়? তখন ভগবান বললেন, স্বামী খারাপ বলতে যদি স্বামী দুশ্শীল হয়, দুশ্চরিত্রবান হয়, দুর্ভাগ্যযুক্ত হয়, বৃদ্ধ হয়, বুড়ো, জড়ো হয়, মূর্খ হয়, রোগীও হয়, আধনো পিপা নির্ধন হয়, পতিহি স্ত্রীভির্ন হাতব্য, সেই পরিস্থিতির মধ্যেও এমন স্বামীকে পরিত্যাগ করা যায় না। কিন্তু যে মহাপাতকী লোকে সুভিরপাতকীহি, এই লোকের মধ্যে যে মহাপাতকী, এমন পাতকী স্বামীকে ত্যাগ করলেও কোনো দোষ নেই। তা মহাপাতকী কাকে বলা হয়েছে? মনুস্মৃতির মধ্যে বর্ণন রয়েছে, ব্রহ্মহা চ সুরাপশ্চ স্তেয়ী চ গুরুতল্পগঃ এতে সর্বে পৃথগ্যেয়া মহাপাতকিনো নরাঃ। মহাপাপী, মহাপাতকী কাদেরকে বলা হয়েছে? ব্রহ্মহা, যে ব্রহ্ম হত্যা করেছে। খুব মন দিয়ে শুনবে, যে ব্রহ্ম হত্যা করেছে তাকে মহাপাপী বলা হয়েছে। কেউ যদি ব্রহ্ম হত্যা করেছে তখন তাকে ত্যাগ করে দিলেও কোনো দোষ হয় না। দ্বিতীয়, সুরাপশ্চ, যে মদ্যপান করে, নিত্য প্রতি যারা মদ্যপান করে, খুব মন দিয়ে শুনবে, যাদের রোজ মদ খাওয়ার নেশা লেগে গেছে, এমন ব্যক্তিকেও ত্যাগ করে দিলে কোনো পাপ হয় না। কেন? যে সুরাপী হয়, যে মদ্যপান করছে, তার মানে সে যেই কোনো সময় যেই কোনো অপরাধ করতে পারে। মনে রাখবে, মদিরা মদান্ধ, মদিরা কি হয়? মনুষ্যের মতিকে, মনুষ্যের বুদ্ধিকে নষ্ট করে দেয়, ভ্রষ্ট করে দেয়। তার জন্য মদ্যপানকে আমাদের শাস্ত্রের মধ্যে অনেক বড় পাপ বলা হয়েছে, মহাপাপের মধ্যে বলা হয়েছে। আর স্তেয়ী মানে চুরি, যেটা চুরি, কার ঘরে চুরি করলো আর অর্থ সম্পত্তি, কোনো স্ত্রী গয়না পরে রয়েছে সেই গয়না হরণ করে নিচ্ছে, কোনো শিশুর গায়ের থেকে গয়না হরণ করে নিচ্ছে, কার ঘরের মধ্যে অর্থ সঞ্চিত রয়েছে সেটাকে চুরি করে নিচ্ছে, এমন চোরকেও মহাপাপী বলা হয়েছে। আর চতুর্থ হলো গুরুতল্পগঃ, গুরুপত্নীগামী, কেউ যদি গুরুপত্নী গমন করে তাহলে এমন দুষ্টকেও মহাপাপী বলা হয়েছে। এতে সর্বে পৃথগ্যেয়া মহাপাতকিনো নরঃ, এদেরকে মহাপাতকী বলা হয়েছে। এদেরকে ত্যাগ করলেও কোনো দোষ নেই। প্রেম সে বলো। অনুস্মৃতিতে বর্ণন করা হলো, তাদের মনের মধ্যে অনুসূচনা হলো যে আমরা অনেক বড় অপরাধ করেছি। এটা হলো গৌর কৃপা। দেখুন, কোন সময় আমরা পাপ করছি, কিন্তু পাপ করতে করতে অনুসূচনা হচ্ছে না। তা অনুসূচনা কখন হয়? জীবনে পাপের দণ্ড পেলেই অনুসূচনা হয় না। কিন্তু অনেকে দেখবে মদ খাচ্ছে, মদ খেয়ে নালীর মধ্যে পড়ে আছে, ড্রেনে পড়ে আছে, মানুষের মার খাচ্ছে, ঘরের মধ্যে গালি খাচ্ছে, তাই তো? মানুষ ধরে মারছে, যে পাচ্ছে সে ঠেলে দিয়ে চলে যাচ্ছে, কত প্রকারের দণ্ড তো পাচ্ছে। কিন্তু দণ্ড পেয়েও কি তারা ঠিক হয়ে যাচ্ছে? বলো, সাজা পেয়ে, দণ্ড পেয়ে কি ঠিক হচ্ছে? দেখা গেল ঘর বিক্রি হয়ে গেল, বাড়ি বিক্রি হয়ে গেল, সম্পত্তি সব নষ্ট হয়ে গেল মদ্যপান করতে করতে।
কিন্তু তবুও তার মধ্যে অনুশোচনা হচ্ছে না, একদম সর্বনাশ হয়ে যাচ্ছে, তবুও কিন্তু সে শুধরাচ্ছে না। তাহলে তখন তার শুদ্ধি কি করে হবে? একমাত্র মহাপুরুষের কৃপা, সাধু গুরু বৈষ্ণবের কৃপা হলেই কিন্তু তার জীবনে সহজে পরিবর্তন হয়ে যায়। জীবনে পরিবর্তন একমাত্র মহৎজনের কৃপা, সাধু বৈষ্ণবের কৃপা, গুরুদেবের কৃপা দিয়েই সম্ভব হয়। অন্যথা কোনো দণ্ড দিয়ে কিন্তু জীবনে পরিবর্তন সম্ভব নয়। প্রেম সে বলো, দণ্ড পেয়ে যে জীবনে পরিবর্তন হবে তা নয়, মহাপুরুষদের কৃপাতেই জীবনে পরিবর্তন হয়, তখন এই অনুশোচনা আসে। তা গৌর কৃপা পেয়েই তাদের মধ্যে অনুশোচনা এসেছে, তারাও চুরি ছেড়ে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে। মহাপুরুষের সঙ্গ করে, মহাপুরুষের স্পর্শ পেয়ে, স্পর্শ মাত্রেই জীবনে পরিবর্তন হয়ে যায়। জগৎগুরু রামানুজাচার্য নিজের শিষ্যদের সঙ্গে শ্রীরঙ্গম মন্দিরে দর্শন করতে যাচ্ছেন। যখন তিনি শ্রীরঙ্গম দর্শন করতে যাচ্ছেন, সেই বাজারের মধ্যে ভিড় লেগে রয়েছে। সেই ভিড়ের মধ্যে সামনে থেকে কি দেখছেন? সেই নগরের সব থেকে বড় শেঠ, যাকে আমরা নগর শেঠ বলি। নগর শেঠ মানে নগরের সব থেকে বড় পয়সাওয়ালা। সেই নগর শেঠ নাম হলো রঙ্গদাস। রঙ্গদাস একটা স্ত্রী, একটা নারীর মাথার উপরে ছাতা ধরে ধরে আসছে। এই দৃশ্য দেখলেন শ্রী রামানুজাচার্য, তিনি জিজ্ঞাসা করলেন, এই রঙ্গদাস কার মাথায় ছাতা ধরে আসছে? এটা কি তার স্ত্রী? তখন সেবকগণ বললেন, গুরুদেব, এটা তার স্ত্রী নয়, এটা হলো একটি বেশ্যা, একটি রমণী। এই রঙ্গদাস এই বেশ্যার প্রেমে পাগল। বেশ্যা তো পরম সুন্দরী, তা তার সৌন্দর্য যেন নষ্ট না হয়, তার গায়ে যেন রোদ না লাগে, তার জন্য রঙ্গদাস এত বড় অর্থবান, এত বড় শেঠ, তার মাথার উপরে ছাতা ধরে চলছে। তার মানে সে কতটা কামাসক্ত জীব, তার মধ্যে কতটা কাম রয়েছে, যে নিজের মান সম্মান কোনো জিনিসের পরোয়া নেই, সে বেশ্যার জন্য তার মাথার উপরে ছাতা নিয়ে চলছে। শ্রী রামানুজাচার্য এই দৃশ্য দেখে মনে মনে হাসতে লাগলেন। আহা হা, এই বেশ্যার প্রতি কত আসক্তি, কত প্রেম! এই প্রেম যদি আমার গোবিন্দের প্রতি হতো, তাহলে এই রঙ্গদাস পরম বৈষ্ণব হয়ে যেত। তিনি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন তার কাছে। যখনই সামনে গিয়ে উপস্থিত হয়েছেন, রঙ্গদাস যখনই শ্রী রামানুজাচার্যের দিকে তাকিয়েছেন, রামানুজাচার্য জোরে তার গালের মধ্যে ঠাস করে এক চড় মারলেন। চড় মারতে শরীরে কম্পন শুরু হয়ে গেছে, হাতের থেকে সেই ছত্র পড়ে গেল। সেই যে বেশ্যা ছিল, সেই বেশ্যা সেখান থেকে লজ্জায় পালিয়েছে। সেই রঙ্গদাস হাত জোড় করলেন, প্রভু, আমি কি ভুল করেছি, কি দোষ করেছি? শ্রী রামানুজাচার্য বললেন, এক বেশ্যার প্রতি তোর এত আসক্তি, এই মলমূত্রের দেহে তার প্রতি তোর এত আসক্তি, এই শরীরের মধ্যে আছে কি? যেই মুখ, যেই মুখের সৌন্দর্যতা দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ, সেই মুখ থেকে যখন লালা বেরোবে, সেই মুখ থেকে যখন থুতু বেরোবে, তখন তুমি সেই মুখকে ঘৃণা করবে। মনে রাখবে কিন্তু, এই শরীর হলো মলমূত্রের একটি পিণ্ড, তুমি তার প্রতি এত আসক্ত হয়ে রয়েছো। এই প্রেম যদি তোমার রঙ্গনাথের প্রতি হতো, এই প্রেম যদি তোমার গোবিন্দের প্রতি হতো, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। ওই যে এক থাপ্পড় তার গালে মেরেছেন, ওই যে দুই শব্দ তাকে উপদেশ করেছেন, সেখানেই রঙ্গদাসের জীবন পরিবর্তন হয়ে গেল। বেশ্যার প্রতি সে আসক্তি সেখানেই মুক্ত হয়ে গেল। আর সেদিন থেকে রঙ্গদাস শ্রী রামানুজাচার্যের সেবক হয়ে ভগবানের ভজন করে পরম বৈষ্ণব হলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। খুব মন দিয়ে শুনবেন কিন্তু, তার জীবনে বৈরাগ্য অত সহজে কিন্তু আসে না। আর বৈরাগ্য কখন আসে? মহাপুরুষের কৃপাতেই কিন্তু জীবনে বৈরাগ্য আসে। মহাপুরুষের কৃপা ছাড়া বৈরাগ্য হবে না। আর যতক্ষণ পর্যন্ত বৈরাগ্য হবে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ চরণে অনুরাগ হবে না। কৃষ্ণ চরণে অনুরাগ একমাত্র বৈরাগ্যের দ্বারাই হয়। প্রেম সে বলো, আরে বলো না।
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাম। একবার কি হয়েছে, জগন্নাথ মিশ্রের গৃহে এক অতিথি ব্রাহ্মণ